অ্যাডস রান করবেন। কিসের জন্য অ্যাডস রান করেন বলুন তো ভাই? কি সেল করার ট্রাই করেন? কোনো প্রোডাক্ট অর সার্ভিস, এটা তো সেল করার ট্রাই করেন, তাই না? জি। তো আপনি যদি আমরা খেয়াল করি, মনে করেন আমার প্রোডাক্ট অর সার্ভিস সেটা যদি মার্কেট ফিট না হয়, অর্থাৎ মার্কেটেবল প্রোডাক্ট বা সার্ভিস না হয়, তাহলে সেটা মানে যতই অ্যাডস রান করেন এটার কোনো কাজ হবে না আর কি, ইফেক্টিভ কোনো জিনিস হবে না। কেন হবে না? কারণ আপনি তো যে প্রোডাক্ট নিয়ে বা যে সার্ভিস নিয়ে কাজ করতেছেন সেটা মার্কেটেবল প্রোডাক্ট না, সেটা সেলেবল না। হ্যাঁ, এখন একটা মার্কেট ফিট প্রোডাক্ট অর যদি সার্ভিস না হয় তখন আপনি কিন্তু অ্যাড রান করে খুব বেশি কাজ করতে পারবেন না। তো এই জন্য আমাদেরকে মানে প্রথমে ফর দ্য ফার্স্ট টাইম খেয়াল করতে হবে যে আমি যে প্রোডাক্ট নিয়ে বা যে সার্ভিস নিয়ে কাজ করব সেইটা কতটা মার্কেট ফিট এবং সেটা আসলে মার্কেটে চলমান কিনা এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা। দেন তখনই আপনি একটা অ্যাডে সাকসেস হইতে পারবেন। বাট আপনার প্রোডাক্টটা যদি হয় সেকেলের, আপনার প্রোডাক্টটা যদি হয় ভিন্ন টাইপের, প্রোডাক্ট যদি মার্কেট ফিট না হয়, সেলেবল না হয়, আপনি কখনোই পারবেন না। সেজন্য প্রথমে এনশিওর করতে হবে আমি যে প্রোডাক্ট আর যে সার্ভিস নিয়ে কাজ করব সেইটা কতটা মার্কেট ফিট। ঠিক আছে ভাই? তাহলে প্রথমে আমাদেরকে ক্লিয়ার করতে হবে কি, একটা ভালো প্রোডাক্ট বা মার্কেটেবল একটা প্রোডাক্ট অর একটা সার্ভিস আমাদের থাকতে হবে যেটা আমরা সেল করতে পারবো। এখন সেলেবল না, সেটা মনে করেন আপনার একটা গ্রুপ অফ কাস্টমারদের প্রবলেম সলভ করতেছে না, তখনই হবে না আর কি। ধরেন আমি একটা কথা বলি, মার্কেটিংটা কি, মার্কেটিং কোথায় থেকে আসছে? মার্কেটিং এর বিষয়টা হচ্ছে প্রত্যেকটা মার্কেটিং আপনার যে কোনো একটা প্রবলেমের সলিউশন। কিরকম একটা সলিউশন আমি আপনাদের দিয়েই বুঝাই। ধরেন আপনারা এখানে যে যারা আছেন ওনাদের একটাই মোটিভ যে ওনারা স্কিল শিখতে চান। আপনারা এখানে সবাই স্কিল শেখার মতো পাবলিক না? জি। জি ভাইয়া। জি ভাই। হ্যাঁ, এখন আপনারা স্কিল শিখতে চান। এখন প্রবলেমটা কি? প্রবলেম হলো আপনারা আসলে কোথায় থেকে শিখবেন সেটা বুঝতে পারতেছেন না, কার কাছ থেকে শিখবেন সেটা বুঝতে পারতেছেন না। তো এইখানে ওস্তাদ কি করলো? ওস্তাদ এইখানে একটা সলিউশন নিয়ে আসলো। কি সলিউশন? যে আমাদের প্ল্যাটফর্মের থ্রুতে শিখবেন এবং দেশেরা ইন্ডাস্ট্রি এক্সপার্ট দিয়েই শিখবেন, এবং আমাদের একটা স্কুল কলেজে যেভাবে শিখতেন অ্যাসাইনমেন্ট লাইভ টেস্ট দিয়ে ঠিক সেম সেইভাবেই শিখবেন। সো আপনাদের একটা প্রবলেম, মার্কেটিং কি করলো? আপনাদেরকে কমিউনিকেশন করাই দিল কার মধ্যে, যে আমাদের প্রোডাক্ট এইরকম, আপনার যে প্রবলেম সেই প্রবলেম সলভ করতে পারবে। তো প্রত্যেকটা প্রোডাক্ট অর সার্ভিস একটা গ্রুপ অফ পিপলের যখন প্রবলেম সলভ করবে এবং প্রোডাক্টটা যখন মার্কেট ফিট থাকবে, তখনই বস অ্যাডভার্টাইজমেন্টে আপনি ভালো করবেন। আদারওয়াইজ আপনার প্রোডাক্ট যদি হয় যাচ্ছে তাই প্রোডাক্ট, তাহলে সারা দিন যদি আপনি অ্যাড রান করেন কোনো প্রফিট হবে না। ঠিক আছে ভাই, এটা প্রথমে ক্লিয়ার রাখবেন। এবার দেন আমি দেখেন একটা শিরোনাম খুলে রাখছি, ঠিক ঠিক আছে না ভাই? আমি একটা চক খুলে রাখলাম, এটাকে বলা হয় বায়ার পার্সোনা। এখন ধরেন আপনার প্রোডাক্ট আপনি সিলেক্ট করলেন, এখন সেই প্রোডাক্টটা আসলে কারা কিনবে, বায়ার পার্সোনা কিরকম হইতে পারে, এইটা আপনাকে ঠিক করতে হবে। আমি কিন্তু এখনো অ্যাডে যাই না। আপনারা কি বিরক্ত হচ্ছেন যে ভাই ফেসবুক অ্যাডস এর মাস্টার ক্লাস এখনো অ্যাডে যান নাই ভাই, খালি শুধু শুধু থিওরিটিক্যাল কথাবার্তা বলতেছে? না না হ্যাঁ, না ভাই। ভাইয়া। এখন আসলে হচ্ছে খেলাটা হচ্ছে স্ট্র্যাটেজির খেলা। খেলাটা হচ্ছে স্ট্র্যাটেজি মেক করতে হবে আপনাকে। হুম, দেখবেন আমি হয়তো আপনাকে অ্যাড এর বিষয়টা সর্বোচ্চ 5 মিনিট 10 মিনিটের মধ্যে একটা অ্যাড সেটআপ দেখা দিতে পারবো, কিন্তু আমি আপনাকে যেটা শিখাচ্ছি সেটা হচ্ছে কোর জিনিস ভাই। আহ, আমি যেভাবে কাজ করি, আমরা যেভাবে সার্ভ করতেছি, যেভাবে মার্কেটে কাজ করতেছি ঠিক সেম একইভাবে। সেটা হচ্ছে আমার যে একটা প্রোডাক্ট আসলে আমি একটা সেল করব, কাদের কাছে সেল করব, কাস্টমার অ্যাভাটার কে, এটা আমাকে ঠিক করতে হবে। সেজন্য আপনি কি করবেন, এটা একটা টেমপ্লেট আর কি, এখানে সবকিছু আপনার মিলবে, বিষয়টা এরকম না, যেটা যেটা মিলে আর কি। ধরেন আপনি রহিম করিম XYZ, হ্যাঁ, যেই হোক আপনি ওর কাছে প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন, একটা নাম লিখলেন। এখন সেই কোন কোম্পানিতে, তার জব টাইটেল কি, তা সে কোন ইন্ডাস্ট্রির তে কাজ করে, এই ধরনের। এবং যদি কোম্পানি সাইজও লাগে তাহলে সেক্ষেত্রে কোম্পানি সাইজ দিবেন। এখন তার এইজ কত, এখন সব প্রোডাক্ট তো সবার কাছে বিক্রি করা যায় না। যেমন আপনারা এখানে যারা আছেন তাদের ম্যাক্সিমাম বয়স 18 থেকে 35-এর মধ্যে, আমি যদি ভুল না করি। ঠিক না ভাই? ঠিক ভাই। 18 থেকে 35-এর মধ্যে। এখানে জেন্ডার সবচেয়ে বেশি থাকবে মেল, আপুরা কম থাকবে। হুম।
আর লোকেশন এখানে অল ওভার, যেহেতু এটা বাংলাদেশে। আর এইখানে এডুকেশনটা একবারে এখানে যারাই আছেন সবার এডুকেশন আমি ধরে নিলাম মানে ইন্টারমিডিয়েট টু হায়ার, এর নিচে হওয়ার কথা না আর কি। আমি কি ভুল বলতেছি ভাই? মনে হয় না না, ইন্টারমিডিয়েটের নিচে কেউ আছেন এখানে, থাকলে একটু বলবেন ভাই। না ভাই নাই। ভাই বুঝি নাই। কেউ নাই। হ্যাঁ, কারণ এটা কি একদিনের, মানে আমি আপনাদেরকে দেখি নাই, কথা হয় নাই, কিন্তু আমি আপনাদের মানে ক্রাইটেরিয়া গুলো বলতেছি কিভাবে। কারণ আমি এটা নিয়ে অনেক দিন রিসার্চ করছি, সেটা আমি জানি এখানে কোন লোকরা আছে। এখন এইখানে ইনকাম লেভেল, এখন ইনকাম লেভেলটা মিড রেঞ্জের, অথবা কেউ কেউ বেকার। হুম, এই টাইপের। গোল কি এখানে যারা আছে, ওনাদের গোল বা অ্যাসপিরেশন হচ্ছে, ভাই আমি স্কিল শিখতে চাচ্ছি, এখন প্রপার ভাবে আমাকে স্কিল শেখান। ভ্যালু ভ্যালু দি মানে ওনারা মানে ভ্যালুর দিকে তাকাচ্ছে না। আপনারা এখানে যারা আছেন ওনাদের একটাই মোটিভ, যে আমি ভাই ভালো স্কিল শিখতে চাই। হুম, লাইফ স্টাইল হচ্ছে, আপনারা যারা আছেন এখানে ওনারা বেশিরভাগ টেক সেভি, অর্থাৎ অনলাইনে বিভিন্ন টেক জিনিস নিয়ে ঘাটাঘাটি করতে ভালো লাগে, টেক প্রোডাক্ট গুলা নিয়ে ভালো লাগে। হ্যাঁ, ওভারঅল নতুন টেকনোলজি ইমপ্রুভমেন্ট হইলে ওগুলা কিরকম সেটা নিয়ে ঘাটাঘাটি করতে ভালো লাগে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এখানে কারো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে পারে, নাও থাকতে পারে, স্কিল ডাজেন্ট ম্যাটার। আপনাদের স্কিল থাকতেও পারে, নাও থাকতে পারে। তো থাকলে ভালো, না থাকলে ইয়া নাই। প্রফেশনাল চ্যালেঞ্জ কি, এইখানে কিছু জব হোল্ডার ভাই থাকবে যাদের একটা প্রফেশনাল চ্যালেঞ্জ আছে। কিরকম চ্যালেঞ্জ? ওনারা বর্তমানে এক্সিস্টিং যে জবে আছে সেটা থেকে ওনারা বেটার কিছু করতে চাচ্ছে, সো দ্যাট ওনারা আরো একটু বেটার স্কিল শিখতে চাচ্ছে, যেটা দিয়ে মার্কেটে ওনারা কম্পিটিশনে যাইতে পারে। হ্যাঁ, আর ক্যারিয়ার গোলটা হচ্ছে ভাই আমি যাই হোক একদম প্রপার ভালো ডিজিটাল মার্কেটার হব, অথবা মিডিয়া বায়ার হব। তো এই যে এই বিষয়গুলা আবার ধরেন এইখানে হচ্ছে যে বাইং মোটিভেশনটা হচ্ছে আপনার, যে আপনারা কি কি দেখে একটা প্রোডাক্ট বা সার্ভিস কিনেন, এই বিষয়গুলো আর কি। তো এগুলার এত বেশি দরকার নাই, কিন্তু এই যে জিনিসটা, এই এই জিনিসটা হচ্ছে যে প্রথমে মেইন আর কি। এগুলো যখন আপনি বুঝবেন বাকিটা কাজ করতে করতে বুঝে যাবেন আর কি। বাকিটা আপনি কাজ করতে করতে বুঝে যাবেন, এটা হচ্ছে কথা। কিন্তু মেইন গুলো হচ্ছে এইগুলা আর কি। তো এইগুলাকে বলা হয় সংক্ষেপে একটা বায়ার পার্সোনা। আপনার একজন কাস্টমার, এই যে বায়ার পার্সোনার কথাটা আমি বললাম, এখন ভাই এই যে বায়ার পার্সোনাটা আপনি যখন চিন্তা করতেছেন, আমি যে কথাগুলো বলছি ভাই আপনাদের সাথে কি এগুলা ম্যাচ করে না? মানে অ্যাটলিস্ট 60 থেকে 70% ম্যাচ করে না ভাই? জি ভাই। ভাই আছেন কেউ আমার কথার সাথে ম্যাচ করে নাই, মানে এরকম কেউ আছেন? না না, ম্যাচ করছে। মিনিমাম লেভেল ম্যাচ করে ভাইয়া। হ্যাঁ, মানে আমার ধারণা, আমার একটা ইয়ে হচ্ছে 60 থেকে 70% ম্যাচ করবে, 30% আমি বাদ দিলাম। মানে এটা বাদ রেখেই কথা বলতেছি। ভাই তো আপনার কথাটা হচ্ছে একটু আপ ডাউন হচ্ছে, মাঝে মাঝে একটু আপ ডাউন হয়ে যাচ্ছে। সবার ক্ষেত্রে আপ ডাউন হচ্ছে নাকি শুধু ভাইয়ের ক্ষেত্রে আপ ডাউন হচ্ছে, একটু জানাবেন প্লিজ। না ভাই, ক্লিয়ারই আসতেছে, কোনো সমস্যা পাচ্ছি ক্লিয়ারই না। আসতেছে। ভাইয়া কাইন্ডলি একটু ইন্টারনেট কানেকশনটা একটু চেক করে নেবেন, আর আমার দিক থেকে যদি ইন্টারনেট কোনো ইস্যু হয়ে থাকে কাইন্ডলি আমাকে জানাবেন, আমি প্রয়োজনে নেটওয়ার্ক চেঞ্জ করে নিব। ঠিক আছে ভাই, কোনো সমস্যা নাই। হ্যাঁ, হ্যাঁ ভাই, আপনারা কি মজা পাচ্ছেন, বিরক্ত হচ্ছেন নাকি কন্টিনিউ করবো থিওরিটিক্যাল বিষয়? হ্যাঁ, কন্টিনিউ করেন ভাইয়া। বেসিক তো হ্যাঁ, জানা জরুরি। হ্যাঁ, হ্যাঁ। তো এইভাবে আপনাকে কি করতে হবে ভাই, প্রত্যেকটা জিনিস নিয়ে কাস্টমারদের কি নিয়ে অ্যানালাইসিস করতে হবে। নো ইউর কাস্টমার, আপনি যাদের কাছে বিক্রি করবেন ভাই ওনাদেরকে আপনার জানতে হবে। আপনার কাস্টমার কি খায়, কি পরে, লাইফস্টাইল কি, এগুলো আপনার জানা খুবই ইম্পর্টেন্ট। কেননা কিছু সময় আপনার কাস্টমারদের লাইফস্টাইল দিয়ে আপনি টার্গেটিং করবেন, কিছু সময় আপনার ক্লায়েন্টদের, এই যে দেখেন আমি একটা জিনিস বুঝাই এখানে, এখানে ইনফ্লুয়েন্সারের কথা আছে তাই না? এই যে দেখেন ফেভারিট ওয়েবসাইট, এখন এখানে কথা হইতে পারে ভাই আপনি একটা কাস্টমারের ফেভারিট ওয়েবসাইট গুলো কেন জানবেন? কারণ অনেক সময় আমরা ওয়েবসাইট দিয়ে টার্গেটিং করি কিরকম, যে এই যারা এই টাইপের, ধরেন সার্চ ইঞ্জিন জার্নাল, এই যে সার্চ ইঞ্জিন জার্নাল, যারা এসইও নিয়ে কাজ করে ওনারা মোটামুটি এই ওয়েবসাইটে যায়, পড়াশোনা করে। তো আপনি হয়তো ইউআই ইউএক্স ডিজাইনার, ডিজিটাল মার্কেটার, আপনি আরো আরো অন্যান্য ওয়েবসাইটে যান। তো আমার টার্গেটিংটা হলো কি,
এইখানে যারা আসে তারা এসইও নিয়ে কাজকর্ম করে বা ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়াশোনা করে, এরকম লোকজনই আসে। তো আমি টার্গেটিং করার ক্ষেত্রে এই ওয়েবসাইট থেকে টার্গেটিং করতে পারবো না। সেজন্য আমাদের জানা দরকার যে একটা কাস্টমারের ফেভারিট ওয়েবসাইট কোনটা। এখন প্রিফার্ড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, দেখেন ভাই, সবাই কিন্তু ফেসবুকে থাকতে পছন্দ করে না। আপনার সবাই কিন্তু ফেসবুকে থাকতে পছন্দ করে না। কেউ কেউ কিন্তু আপনার গুগলে পছন্দ করে, যে ওনারা গুগলের সাথে মানে খুব বেশি ইয়া করে। গুগলের যে প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলোতে ওনারা খুব বেশি পছন্দ, ওনাদের পছন্দ হচ্ছে গুগলের প্ল্যাটফর্ম গুলা। এখন এখানে কথা হতে পারে ভাই, এই জিনিসগুলো জানলে কি হবে, তখন আমাদের মার্কেটিং যে চ্যানেল আছে সেই চ্যানেলটা চেঞ্জ হয়, মার্কেটিং চ্যানেলটা চেঞ্জ হয়। এখন আপনার কাস্টমাররা যদি থাকে ভাই ইনস্টাগ্রামে, আপনি কি ফেসবুকে অ্যাডস দিয়ে কোনো লাভ আছে? ফেসবুকে অ্যাডস দিয়ে আহ, লাভ নেই। আবার আপনার ক্লায়েন্টরা যদি থাকে গুগলে, ইউটিউবে, বিভিন্ন সার্চ ইঞ্জিনে, হ্যাঁ, যেমন তারা যদি এইখানে রিসার্চ করতে বেশি পছন্দ করে, তখন আপনি অ্যাড দিবেন সার্চ অ্যাড। এই জন্য আমাদের জানা দরকার আমার কাস্টমার আসলে কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো ইউজ করে। এখন ইনফ্লুয়েন্সারদের খুব বেশি একটা দরকার কেন? এখন ভাই ইনফ্লুয়েন্সারদের কেন দরকার আমি আপনাকে বলি। যারা ধরেন মেসি, রোনালদো, হ্যাঁ, খেলোয়াড়দেরকে পছন্দ করে, এই ভাইরা একটু জার্সি পড়তে পছন্দ করে না, টি শার্ট পরতে একটু বেশি পছন্দ করে। যেমন যারা মনে করেন খেলোয়াড়দেরকে পছন্দ করে ম্যাক্সিমাম কিন্তু আপনার জার্সি পছন্দ করে। তো যারা জার্সি পছন্দ করে তারা টি শার্ট পছন্দ করে। এবং মনে করেন এরা যে শু গুলা আছে, অ্যাডিডাসের মতো শু যেগুলো আছে, ওগুলা পরতে কমফোর্ট ফিল করে। হ্যাঁ, আবার যারা মার্কেটার আছে ওনারা কাকে ফলো করে, যেমন মার্কেটার যারা আছে তারা ইলন মাস্ককে ফলো করে, লাইক ধরেন নেইল প্যাটেলকে ফলো করে। এখন আপনি কাদেরকে টার্গেট করতেছেন? যদি আপনি ফ্যাশন রিলেটেড কোনো কাজকর্ম মানে প্রোডাক্টের অ্যাড রান করেন, দেন দেখেন আপনার ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ইনফ্লুয়েন্সার কে, আপনার আপনার ইন্ডাস্ট্রিতে ইনফ্লুয়েন্সার কে, সেটা আপনাকে বাইর করতে হবে। এখন বাইর করলে কি হবে, ওই ইনফ্লুয়েন্সারকে দিয়ে টার্গেটিং করা যায়। তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে এই ওভারঅল এই বিষয়গুলো যদি জানি, তাহলে আমাদের একটা প্রপার কাস্টমার অ্যাভাটার সম্পর্কে আমরা জানতে পারি, যে আমাদের কাস্টমাররা মনে মনে এই সবগুলো তথ্য কিন্তু ভাই অ্যাজাম্পশন, এগুলোর সাথে 100% কখনোই মিলবে না। ধরে রাখেন 60 থেকে 70% মিলবে, বাকি 30% মিলবে না। এরকমটাই হয়। এটা হচ্ছে মনে মনে আমাদের একটা কাস্টমারদের চিন্তা করা, যে আমাদের কাস্টমাররা দেখতে এইরকম হবে, এরা এই এই অ্যাক্টিভিটিস গুলা চালায়, দেন বস আমাদের টার্গেটিং করতে সুবিধা হবে। বুঝতে পারছেন ভাই? ভাইয়া। জি আহ, জি ল- ভাই। ভাইয়া, এটা জি হচ্ছে জি আপনি বলেন। যেটা বললেন, একজন কাস্টমারের সাথে সিম্পলি কনভারসেশন করার পরে জাস্ট তার মনে কি চলতেছে না চলতেছে সেটা আইডিয়া করে বোঝা আর কি। বলেন, তাই আপনি তো শেষ করেন। বিষয়টা। না না না, এইখানে হচ্ছে উইদাউট কনভারসেশন, মানে ও, কনভারসেশনের আগে আমাদেরকে মনে মনে একটা মানে নিতে মানে হবে। অ্যাজ এ কাস্টমার সম্পর্কে মানে একটা আইডিয়া হ্যাঁ করে নিব আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মার্কেট রিসার্চ করে, প্রোডাক্টটা রিসার্চ করে। যেমন আমি একটু পরে আপনাকে একবার প্র্যাকটিক্যালি ভেঙে ভেঙে দেখা দিব। হ্যাঁ, বা আচ্ছা এখনই আচ্ছা। দেখাচ্ছি। ভাইয়া ধরেন আপনি, হ্যাঁ, ভাইয়া ইনফ্লুয়েন্সারকে বাইং করা বিষয়টা যদি একটু বুঝিয়ে বলতেন। ইনফ্লুয়েন্সার, ওই ইনফ্লুয়েন্সারদেরকে ফলো করা। এখন আমি একটু পরে দেখাচ্ছি যে ইনফ্লুয়েন্সার কেন দরকার। সেটা ফেসবুকে অ্যাডসে যখন আমরা টার্গেটিং অপশনে যাই, তখন বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্সারকে টার্গেট করা যায়। যেমন এখানে নেইল প্যাটেল আসে, ধরেন গ্যারি ভি আসে, তারপরে ধরেন স্টিভ জবস আসে আসে, হ্যাঁ, ইলন মাস্ক আসে, হ্যাঁ, আরো ধরেন এইখানে মনে করেন ইয়া আসে, আমাদের রোনালদো আসে, বিভিন্ন ধরনের খেলোয়াড়রাও আসে। তো এই ক্ষেত্রে আপনার ইনফ্লুয়েন্সারদেরকে কেন জানতে হয়, ধরেন আপনি যদি টি শার্টের বিজনেস করেন বা জার্সি কাপড়ের বিজনেস করেন, তখন হচ্ছে আপনার অবশ্যই যে সকার ফ্যান বা যে খেলোয়াড়রা আছে ওদেরকে টার্গেটিং করতে হবে, ওদের ইনফ্লুয়েন্সারদেরকে টার্গেট করতে হয়। মানে ওদের যারা ইয়া হয় আর কি, আহ ওদের যে ফ্যান বেজ আছে সেই ফ্যান বেজদেরকে টার্গেট করতে হয়, কারণ এরাই সবচেয়ে বেশি জার্সি পরে। বুঝতে পারছেন ভাই? হ্যালো? জি ভাইয়া, জি বুঝতে। ভাইয়া। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমার সাউন্ড কি ভেরি মানে খুবই আস্তে আসে? আমরা তো ক্লিয়ারলি শুনতে পাচ্ছি আমি। ও আচ্ছা আচ্ছা।
ভাই এই একদম। জায়গায় আমার একটা প্রশ্ন ছিল, এই যে সকার ফ্যান বলতে আপনার এনএফএল এর কথা বলতেছেন, যেমন এনএফএল বাদ দেন, বাংলাদেশি ক্রিকেটার যেমন সাকিব আল হাসানের যারা ভক্ত আছে তাদেরকে আমরা টার্গেট করবো, এটাই তো নাকি? লাইক সাকিব আল হাসানকে না, ধরেন আপনার ওই ইন্টারন্যাশনাল, মানে ওইভাবে চিন্তা করতে হবে আর কি, সাকিব ধরেন সাকিব আল হাসান আর কি, হ্যাঁ। হ্যাঁ, সাকিব আল আমি হাসান যেহেতু আছে। বাংলাদেশে একটা জার্সি প্রোডাক্ট সেল করবো, সো আমি সাকিব আল হাসানের ফ্যান রে টার্গেট করবো, এরকমই নাকি? হ্যাঁ এরকম, বাট আপনি বাংলাদেশের লিওনেল মেসির অনেক ফ্যান আছে, তো হ্যাঁ, যখন হ্যাঁ, হ্যাঁ। আপনি লিওনেল মেসিকে টার্গেটিং এ রাখবেন এবং লোকেশন রাখবেন বাংলাদেশ, তখন তারা হবে লিওনেল, মানে ফ্যান হচ্ছে লিওনেল মেসি, কিন্তু তাদের লোকেশন হচ্ছে বাংলাদেশে, আমাদের তো বাংলাদেশেই দরকার, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এভাবে করে টার্গেটিং করতে হয়। তো যখন আপনি মনে করেন, আমি কিন্তু কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করি নাই, এবং আমাদের কাস্টমারদের কাছ থেকে কোনো ইন্টারভিউ নিই নাই, তো ইন্টারভিউ না নেওয়ার আগে মনে মনে একটা ধারণা করে নিতে হবে আর কি, যে আমার কাস্টমাররা এরকম হবে এই এই প্রোডাক্টের জন্য। দেন আপনি যখন আমার এই শীটটা দেখবেন, এরপরে এখানে লেখা আছে ইন্টারভিউ টেকেন, শেষের এই কলমটা আর কি। তো আপনি তো প্রথমে মনে মনে ধারণা করে একটা অ্যাভাটার দাঁড় করাইছেন, তারপর আপনার এই মনে মনের মানে মনে মনে যেটা ধারণা করছেন, সেটার সাথে কতটুকু আসলে প্র্যাকটিক্যাল মিল আছে। কারণ আপনি প্রথমে এটা অ্যাজাম্পশন দিলেন, হ্যাঁ। ধরেন আপনি অ্যাজাম্পশন দিলেন, ঠিক আছে, আমি এটা অ্যাজাম করলাম, আর এটা হলো রিয়েল। রিয়েল। এখন আপনি এইখানে কি করবেন, এটা মনে মনে একটা ধারণা করলেন, রিয়েলিটি সেটা ম্যাচ করে কিনা, শেষে গিয়ে দেখবেন এখানে ইন্টারভিউ টেকেন। দেন আপনি এই কলামটা ফিল আপ করবেন, সব রিয়েলিস্টিক তথ্য দিবেন, সব রিয়েল তথ্য দিয়ে এখানে যদি সবাই কথা বলার পরে নেন, তখন শুধু জাস্ট এখানে ইয়েস লিখবেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার রিয়েল কাস্টমারদের ডাটা, আর এটা অ্যাজিউম করতেছেন, বুঝতে পারছেন ভাই? দেন এইখানে যে তথ্যগুলো অ্যাজিউম করার পরে রিয়েলি তথ্য যেগুলো মিসম্যাচ হইলো, সেগুলো কারেক্ট করে নেক্সট স্টেপে অ্যাডভার্টাইজমেন্ট রান করতে হবে। ক্লিয়ার ভাই? ক্লিয়ার। হ্যাঁ, এখন এখানে অ্যাজিউম করলে লাভ কি ভাই? অ্যাজিউম করলাম যাতে করে রিয়েলের কাছাকাছি যেতে পারি, এখন রিয়েল তো আর হবে না। যখন ভেরি ফার্স্ট টাইম আমি অ্যাড রান করবো, তখন তো রিয়েল মানে প্রত্যেকটা বিষয় ম্যাচ করবে না। দেন যেগুলা ম্যাচ করবে না, আমার যে মানে দুর্বলতা গুলো ছিল, সেগুলাকে আমি এবার এইখানে এসে আবার যাচাই বাছাই করবো, দেন আবার টার্গেটিং এ যাবো। তো আমরা এইভাবে করে করে করব। তো এই যে ধরেন একটা বিষয়, এই ভাই দাগাদাগি করবেন না প্লিজ ভাই। দাগাদাগি করলে হচ্ছে কি ভাই, ডিস্ট্রাক্ট হয়ে যায় আর কি, মানে ওই যে কথা বলার একটা ধাঁচ থাকে না, সেটা থেকে একটু ডিস্ট্রাক্ট হয়ে যায় আর কি। আপনাদেরও খারাপ লাগবে, আমারও একটু খারাপ লাগবে। তো আমরা একটু পরিবেশ বজায় রাখি এখানে, আসলে যথেষ্ট সবাই ওয়েল এডুকেটেড পারসন। সো আই হোপ আমাদেরকে একটু সহযোগিতা করবেন ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, আবার শুরু করলাম তাহলে। তো এখন যখন আপনি এইভাবে করে কাজ করবেন, তখন ভাই আপনি একটা প্র্যাকটিক্যালি বিষয়টা, আপনার যে ভুলগুলা থাকবে সেগুলা শুধরাই আবার কাজ করতে পারবেন। না, কে এই কাজটা করতেছে? আচ্ছা যাক, সমস্যা নাই, আমরা আবার ইয়ে করতেছি আর কি। একটু ভাইয়া, একটু প্লিজ একটু সহযোগিতা করবেন। আশা করি আপনারা একটা ভালো একটা এক্সপিরিয়েন্স যদি নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হয় আর কি। ভাইয়া স্ক্রিন শেয়ার দিবেন না প্লিজ। কে উনি? ভাইয়া এগুলো করবেন না প্লিজ, আপনারা মানে একটু প্লিজ সহযোগিতা করেন। আচ্ছা ভাই, আমি যেখানে ছিলাম ওইখানে যাচ্ছি, হ্যাঁ? তো আমরা যদি আহ, as- থাক ভাই, আর ইয়ে করবো না। আর ভাইয়া উনি মনে হয় হ্যাক করার ট্রাই করতেছে, আমরা লিড নিয়ে নিই। না না, দাঁড়ান ভাই, আমি দেখতেছি। আর
আচ্ছা, কে এরকম করতেছে? লিভ নিয়ে দরকার না ভাই, আচ্ছা আচ্ছা, আমি এমনিতে কথা বলি, দেখি। আচ্ছা ভাই, কে এরকম করতেছেন একটু বলেন তো ভাই। ভাইয়া উনি না বুঝেও করতে পারে, ওনাকে একটু বের করে দিলে মনে হয় সবার জন্য সুবিধা হবে। এখন আমি ওনাকে আইডেন্টিফাই করতে পারতেছি না যে উনি কে। একজনের কারণে অন্য সবার ক্ষতি না, একটু বোঝার চেষ্টা করলে ভালো হয়। এই তো বুঝতে পারছি। জিশান ক্যাবিনেট, উনি প্রেজেন্ট করতেছে। ভাই আপনি কি কথা শুনতেছেন? জিশান ভাই, জিশান ভাই। এটা কি একটা বুঝতেছো না? আমার এখানে শাহরিয়ার হোসেন নামে একটা প্রেজেন্ট করতেছে। আচ্ছা দেন ভাই, সমস্যা নাই, আশা করি আর সমস্যা হবে না আর কি। আচ্ছা যাক, সমস্যা নাই, আশা করি আর সমস্যা হবে না, যদি সমস্যা হয় তখন দেখা যাবে আর কি। তো আসলে শিক্ষার ক্ষেত্রে যদি আমরা পরস্পর পরস্পরকে সহযোগিতা না করি, তাহলে ভালো শিখতে পারবো না। আসলে একজনের জন্য অনেকের ক্ষতি হয়, তো ডিস্ট্রাক্ট ফিল করে। এক্ষেত্রে এই বিষয়গুলো একটু যেইখানেই কাজ করেন, যেইখানেই শিখেন, ভালোভাবে শিখেন। শিখার ক্ষেত্রে কো লার্নারদেরকে সহযোগিতা করবেন, তাহলে এক্ষেত্রে আপনার শিখার জার্নিটা স্মুথ হবে, প্রবলেম হবে না আর কি। না হলে অন্যরা ইয়ে দিবে, কারণ এখানে যারা থাকে ওনারা কিন্তু ওনারা এমন পার্সন যারা এখানে ক্লাস করতে আসে বা যারা ক্লাস করে, ওনারা হচ্ছে স্বপ্নবাজ, স্বপ্ন দেখতে ভালোবাসে। তো স্বপ্নের ক্ষেত্রে কেউ যদি বাধা হয়ে দাঁড়ায়, তখন খুব বেশি বিরক্ত লাগে আর কি। তো ভাই, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে, আপনি যখন একটা কাস্টমারের এভাবে করে একটা দাঁড় করাবেন, যদি আপনি বায়ার পার্সোনা দাঁড় করান, সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা হয়, এবং আপনি টার্গেটিং করতে মানে খুব বেশি ইজি টার্গেটিং করতে পারেন আর কি। তো আমি টার্গেটিং যখন আপনি করবেন, কোন কোন কিওয়ার্ডের জন্য আপনি টার্গেটিং করবেন, সেটা আপনাকে ঠিক করতে হবে আর কি। তো এখন এই জিনিসগুলো আপনারা কিভাবে করবেন, চলেন আমরা প্র্যাকটিক্যাল একটা অ্যাড দেখি, তাই না ভাই? প্র্যাকটিক্যাল একটা অ্যাড দেখি কেমন ভাই, কিভাবে এই অ্যাড গুলা রান করবেন, কিভাবে কি করবেন। আপনারা সবাই দেখতে পারতেছেন কিনা আমাকে জানাবেন। তাই সবাই দেখতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ, জি দেখা জি, যাচ্ছে। এটা দেখা যায়। পার্সোনা কন্ট্রোল করলেন, সবকিছু ঠিকঠাক করলেন, দেন আপনি অ্যাড রান করবেন। সেই অ্যাড রান করার ক্ষেত্রে আপনি কিভাবে কাজ করবেন, জাস্ট এইখানে ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন ভাই অনেকগুলো অবজেক্টিভ আছে। তো প্রথমটা হলো অ্যাওয়ারনেস। এখন এই অ্যাওয়ারনেস এর মধ্যে অনেকগুলো আছে। হ্যাঁ, অ্যাওয়ারনেস এর মধ্যে আপনি কি কি চাচ্ছেন, রিচ চাচ্ছেন, এই যে এখানে একটু হভার করলে দেখা যায় আর কি কোনটা কোনটা চাচ্ছেন, সেটা আপনার এখানে আছে। যদি আপনার অবজেক্টিভ হয় ট্রাফিক নিয়ে আসা, সেই ট্রাফিকটা কোথায় নিয়ে আসা, যদি আপনি মনে করেন ল্যান্ডিং পেজে নিয়ে আসা, বা আপনার হোয়াটসঅ্যাপে নিয়ে আসা, কিংবা নির্দিষ্ট কোথাও নিয়ে যাওয়ার জন্য আপনি চান, সেক্ষেত্রে আপনি ট্রাফিক অবজেক্টিভ সিলেক্ট করবেন। এঙ্গেজমেন্ট যখন আপনি চাচ্ছেন, তখন এই এঙ্গেজমেন্টের ক্ষেত্রে আমরা ফেসবুকে যে বিভিন্ন লাইক ক্যাম্পেইন রান করি, ভিডিও ভিউজ ক্যাম্পেইন রান করি, সেই ক্ষেত্রে আমরা এঙ্গেজমেন্ট অবজেক্টিভটা সিলেক্ট করি। লিড, যখন আপনি ফেসবুকে বিভিন্ন ধরনের লিড ফর্ম থাকে, হ্যাঁ, এই লিড ফর্ম গুলা ফিল আপ করে আমরা আমাদের তথ্য দিই। তো এই যে লিড ফর্ম গুলা ফিল আপ করা, সেক্ষেত্রে লিড অ্যাড রান করা হয়। অ্যাপ প্রমোশন হচ্ছে বিভিন্ন ধরনের, যখন অ্যাপ ইনস্টল ক্যাম্পেইন চলে, আপনারা দেখবেন ফুড পান্ডার অ্যাপ ইনস্টল ক্যাম্পেইন চলতেছে, দারাজের অ্যাপ ইনস্টল
ইনস্টল ক্যাম্পেইন চলতেছে, সেক্ষেত্রে অ্যাড প্রমোশন রাখি। আর সেলস এর মধ্যে হচ্ছে কনভার্সন হচ্ছে ক্যাটালগ সেলস, মানে বিভিন্ন ধরনের সেলস ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা এইটা সিলেক্ট করে থাকি। তো আমি আপনাদেরকে একটা ট্রাফিক ক্যাম্পেইন দেখাই যে একটা ট্রাফিক ক্যাম্পেইন দেখতে কিরকম হয় আর কি। বা আপনাদের কারো কোনো পছন্দ আছে যে ভাই এইটা দেখেন, এইটা দেখেন, এইটা দেখেন, এরকম থাকলে যে একটু বলতে পারেন। ভাই সেলস ক্যাম্পেইনটা দেখান। হ্যাঁ ঠিক আছে ভাই, তাহলে আমি একটা সেলস ক্যাম্পেইনে যাই। একটা সেলস ক্যাম্পেইন প্র্যাকটিক্যালি কেমন হয় চলেন। এখানে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইটা হচ্ছে যে প্রথমটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন, এটা হচ্ছে ফেসবুকের এআই জেনারেটেড ক্যাম্পেইন। হ্যাঁ, এআই এর মতো কাজ করবে। এই রিসেন্ট যে এআই শুনতেছেন সেই এআই অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন, আর এটা হচ্ছে ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন। তো আমরা ম্যানুয়ালটা দিয়ে আগাই, কন্টিনিউ করি। আবার বলে রাখা ভালো, একটা ক্যাম্পেইনের মধ্যে থাকে ভাই একটা ক্যাম্পেইনের আন্ডারে থাকে একটা অ্যাডসেট, একটা অ্যাড। আবার সেই একটা ক্যাম্পেইনের আন্ডারে আপনি চাইলে অনেকগুলো অ্যাডসেট ক্রিয়েট করতে পারেন, চাইলে অনেকগুলো অ্যাডও ক্রিয়েট করতে পারেন। তো সেটা কিভাবে ক্রিয়েট করবেন একটু পরে দেখা দিচ্ছি, বা অথবা আমি এখনই দেখা দিচ্ছি। যেমন আমার ক্যাম্পেইন হলে একটা, এই ক্যাম্পেইনের আন্ডারে আমি ভিন্ন ভিন্ন অ্যাডসেট ক্রিয়েট করতে চাচ্ছি, তখন সেক্ষেত্রে সিম্পল ডুপ্লিকেটেড ক্লিক করবেন, আর এখানে আবার একটা ইয়া করবেন, হয়ে যাচ্ছে। অর্থাৎ তখন হলে কি, একটা ক্যাম্পেইনের আন্ডারে ভিন্ন ভিন্ন অ্যাডসেট থাকতে পারে, ভিন্ন ভিন্ন অ্যাড থাকতে পারে। তো আপনি যখন একটা ক্যাম্পেইন রান করেন তখন এই ক্যাম্পেইনের একটা নাম দিতে হয়, যে আপনি এই ক্যাম্পেইনটা কি ক্যাম্পেইন রান করতেছেন। যদি ধরি যে আমি ডিজিটাল মার্কেটিং এর ডিজিটাল মার্কেটিং এর একটা ক্যাম্পেইন লঞ্চ করব। তো আমি ধরলাম আমরা ডিজিটাল মার্কেটিং ব্যাচ 5 এর জন্য একটা ক্যাম্পেইন, 6 এর জন্য, ব্যাচ 6 এর জন্য একটা ক্যাম্পেইন আছে, তাহলে আমি লিখলাম যে ডিজিটাল মার্কেটিং ব্যাচ 6 সেলস ক্যাম্পেইন। তো এই ক্যাম্পেইনটা কত তারিখ থেকে চলতেছে ভাই? ধরেন আমি ধরলাম 13 তারিখ থেকে। 13 তারিখ, আজকে 13 তারিখ না, 13 তারিখ থেকে আপনি লিখবেন এভাবে, 13 তারিখ 8 মাস 2024। যে তাহলে আপনার হচ্ছে কি এখানে একটা ক্যাম্পেইনে একটা মিনিংফুল নাম দিতে হয়, এইটাই যে রুলস, বিষয়টা এরকম না আর কি। একটা মিনিংফুল নাম দিলে আপনার বিষয়টা ধরতে আহ সুবিধা হয় আর কি। তো আপনি ডিজিটাল মার্কেটিং 6 ব্যাচের জন্য ক্যাম্পেইনটা রান করতেছেন। এখন এখানে স্পেশাল অ্যাড ক্যাটাগরি হচ্ছে, ফেসবুকে বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকে। এই যে এই ক্রেডিট, এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যু, এই ধরনের অ্যাড গুলোর ক্ষেত্রে এগুলো বলা হয় স্পেশাল অ্যাড ক্যাটাগরি অ্যাড। এই ক্যাটাগরি অ্যাড গুলো আপনাকে যদি দেন তাহলে ফেসবুক থেকে অবশ্যই মানে অ্যাপ্রুভাল নিয়ে তারপর দিতে হবে, আদারওয়াইজ আপনি এই ক্যাটাগরি অ্যাড গুলো রান করতে পারবেন না। দেন বাইং টাইপ হচ্ছে অপশন, এইখানে আরেকটা থাকে রিচ অ্যান্ড ফ্রিকুয়েন্সি। তো ওইটা আসলে হচ্ছে ওইটা নিয়ে কাজ করে কারা, ওইটা নিয়ে কাজ করে আপনার বিভিন্ন ধরনের, ধরেন মুভি, মুভির ট্রেইলার। তো মুভির ট্রেইলার গুলা আপনি কাকে দিবেন? তো মুভির ট্রেইলার গুলা হচ্ছে আপনি ইমপ্রেশন কিনেন আর কি, যে আমার এত লক্ষ ইমপ্রেশন দরকার। তখন সেই ক্ষেত্রে অপশনে না গিয়ে এখানে রিচ অ্যান্ড ফ্রিকুয়েন্সি থাকবে, তখন ওটা সিলেক্ট করতে পারেন। আর আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ কি, ওই যে ক্যাম্পেইন অবজেক্টিভ আমরা আগে সিলেক্ট করে আসছি, সেলস, সেটা সেলস থাকবে আর কি। আর এখানে যদি আপনি ক্যাটালগ অ্যাড রান করতে চান তাহলে সেক্ষেত্রে এটা এনাবেল করতে হবে। আগে আপনাকে ক্যাটালগ অ্যাড রান করার জন্য আগে আপনাকে ব্যাক ইন্ডে ক্যাটালগটা সেট করে আসতে হবে। আর এটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট, হচ্ছে আপনি চাইলে বাজেটটা ক্যাম্পেইন লেভেলও দিতে পারেন, অথবা চাইলে আপনি অ্যাডসেট লেভেলও দিতে পারেন। তো ক্যাম্পেইন লেভেলে যখন আপনি বাজেট দিবেন তখন আপনার এইগুলাতে আর বাজেট দেওয়া লাগবে না, তখন এইখানে বাজেট দিলেই হয়ে যাবে। তো আমরা ধরেন ক্যাম্পেইন লেভেলে বাজেট দিলাম, অ্যাড লেভেলে আর বাজেট দিলাম না। তো এইখানে আর এবি টেস্টিং এইভাবে আমরা করি না, আমরা ভিন্ন একটা মেথডে এবি টেস্টিং করি। তো যদি ইনশাল্লাহ আপনাদের সাথে ফিউচারে দেখা হয় তখন আমরা বলে দিব আর কি অন্যভাবে কিভাবে মেথড ইউজ করে আমরা এবি টেস্টিং করে থাকি আর কি। আর এগুলো হচ্ছে রিপোর্টিং এর ক্ষেত্রে হেল্প করে, এইখানে এত বেশি কাজ নেই, জাস্ট আপনি অন্য একটা অ্যাড সেটে যাবেন। ঠিক অ্যাড সেটে আসার পরে আপনি এইখানে ধরেন আপনার কোন অডিয়েন্সদেরকে দেখাবেন। তো আমরা ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে ইন্টারেস্ট আছে ওদেরকে দেখাবো আর কি। আমরা দেখে দিলাম যে ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টেড পারসন, ইন্টারেস্ট লিখে দিলাম আর কি। এটা আপনি আপনার মতো করে লিখতে পারেন, আমি আমার মতো করে লিখতেছি। হ্যাঁ, ইন্টারেস্ট পারসন। তো এইটা আপনি খেয়াল করার পরে এইখানে আমাদের কনভার্সনটা কোথায় থাকবে, ওয়েবসাইটে থাকবে আর কি। ও এইখানে আবার একটু বলে রাখা ভালো ভাই, আমি এখানে ইন্টারেস্ট দেখাচ্ছি কেন, কারণ আপনাদেরকে কাস্টমার বিষয়টা বুঝাচ্ছি না, কারণ অডিয়েন্সের পার্টটা হচ্ছে আরেকটা জিনিস। তো যখন আপনি সেলস ক্যাম্পেইন রান করবেন তখন মাস্ট আপনি
ফ্রেশ অডিয়েন্সদের কাছে সেল করার ট্রাই না করে আপনি আপনার কাস্টম অডিয়েন্সদের কাছে ট্রাই সেল করতে হবে। তো এখানে বলে রাখা ভালো কাস্টম অডিয়েন্স কিরকম। কাস্টম অডিয়েন্স হলো যারা আপনার ওয়েবসাইটে এসে আগে এসেছে এবং যারা আপনার সম্পর্কে জানে তাদের কাছে প্রোডাক্ট সেল করা উচিত আর কি। তো এমনিতে আপনি প্রথমে ইন্টারেস্ট প্যাসেজে অ্যাড রান করা উচিত না। দেন আপনার কনভার্সন লোকেশনটা থাকবে ওয়েবসাইট। আর ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, এটা আপনার যদি আপনার ই কমার্স হয় তখন হবে ম্যাক্সিমাইজ ভ্যালু অফ কনভার্সন। যদি আপনার সিঙ্গেল প্রোডাক্ট ও সার্ভিস হয় তখন শুধু ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন দিয়ে আপনি রান করতে পারেন। আর পিক্সেলের ক্ষেত্রে আপনার যে পিক্সেলটা থাকবে সেটা সিলেক্ট করে দিতে হবে এবং কনভার্সন ইভেন্টটা পারচেসে থাকবে আর কি। আর বাজেট আপনি এখান থেকে কত তারিখ থেকে কত তারিখে অ্যাড রান করবেন সেটা এখানে দিয়ে দিবেন, যে আপনার অ্যাড 13 তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে। তো আমি লিখলাম যে 17 তারিখ পর্যন্ত আমার অ্যাডটা চলবে। তো এইখানে এসে আপনারা যেটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে অরিজিনাল অডিয়েন্সে যাবেন এবং আপনাদের যে কাস্টম অডিয়েন্স, এখান থেকে অবশ্যই সেলস ক্যাম্পেইনে কখনো সেভ অডিয়েন্স দিবেন না, কাস্টম অডিয়েন্স দিবেন। তো আমাদের ধরেন কাস্টম অডিয়েন্স আছে, তো আমাদের কাস্টম অডিয়েন্স থেকে আমি একটা সিলেক্ট করে দিলাম যে কাস্টম অডিয়েন্স কারা। যেমন আমি ডিজিটাল মার্কেটিং যারা ইন্টারেস্টেড ছিল, যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে আমাদের ওয়েবসাইটে ঘাটাঘাটি করেছে, তাদেরকে আমরা ডিজিটাল মার্কেটিং এর যারা ডিজিটাল মার্কেটিং এর আমাদের এই ফেজটাতে এসেছিল তাদেরকে আমরা একটা দেখাবো। এই যে আমাদের এই ফেজটাতে যারা এসেছিল, যারা এইখানে এসে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করেছিল, তাদেরকে আমরা একটা দেখাবো। সেই জন্য আমরা এখানে কি করলাম, সিলেক্ট করে দিলাম কাস্টম অডিয়েন্সদেরকে। এখানে কাস্টম অডিয়েন্স কেন দেখালাম, কারণ আপনি যখন সেলস ক্যাম্পেইন রান করবেন তখন মাস্ট আপনি কাস্টম অডিয়েন্সদের কাছে দেখাবেন আর কি। কেননা আপনি যদি ফ্রেশ অডিয়েন্সদেরকে সেলস ক্যাম্পেইনটা দেখান তখন তারা কিনতেও পারে নাও কিনতে পারে, কিন্তু কাস্টমার এজেন্টদেরকে দেখালে তারা কেনার পসিবিলিটি সবচেয়ে বেশি থাকে। সো আপনি এই জন্য কাস্টমার অডিয়েন্স সিলেক্ট করবেন। দেন এইখানে কাস্টমার অডিয়েন্স সিলেক্ট করার পরে এখানে আর কিছু করা লাগবে না। আপনি জাস্ট প্লেসমেন্টটা সিলেক্ট করে দিবেন যে আপনি কি অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট দিতে যাচ্ছেন নাকি ম্যানুয়াল। ম্যানুয়াল দিলে আপনি এখানে ধরে ধরে ক্লিক করতে পারবেন যে আপনি ফেসবুকে দেখাবেন নাকি ইনস্টাগ্রামে দেখাবেন নাকি অডিয়েন্স নেটওয়ার্কে কোনটায় দেখাবেন। ধরুন আমি দেখাবো শুধুমাত্র ফেসবুক এন্ড ইনস্টাগ্রামে। তাহলে আমি এই দুইটা দিলাম, আর কিছু করার দরকার নাই। বাকিটা আপনি ধরেন অ্যাড অ্যাড লেভেলে চলে যাবেন। তো এইখানে আপনি আবার একটা অ্যাড এর নাম দিবেন, মিনিংফুল একটা নাম দিবেন। নাম দেওয়ার পরে এটা যদি পার্টনারশিপ অ্যাড কিরকম, মাঝে মাঝে দেখবেন যে আপনার যে ওস্তাদ ইজ উইথ কোরআন শিক্ষা একাডেমি, অর্থাৎ আমরা দুইটা কোম্পানির অ্যাড একসাথে ট্যাগ করে দিই আর কি। হ্যাঁ, আমাদের কোরআন শিক্ষা নামে আরেকটা ইয়ে আছে। তো ওই জন্য আমরা কি করি, কোরআন শিক্ষা যে ইয়েটা আছে ওটাকে মাঝে মধ্যে আমরা কি করি, অ্যাড করে দিই আর কি। এইটা আমাদের আরেকটা কোরআন শিক্ষার কোর্স। তো সেক্ষেত্রে আমরা কি করি, আমাদের যেহেতু দুটোটাই সেম কোম্পানি, তো আমরা মাঝে মধ্যে এইভাবে করি যে আপনার পার্টনারশিপ করে দিই। পার্টনারশিপ করলে তখন আপনি এখানে দেখেন এই যে আইডেন্টিটি চলে আসতেছে যে ওস্তাদের সাথে আর কোনটা কোনটা পার্টনারশিপ। দেন আমরা এখানে ধরেন কোরআন শিক্ষাটা সিলেক্ট করে দিই আর কি, যে এখানে কোরআন শিক্ষা যে উস্তাদদের অ্যাড চলবে, পাশাপাশি ট্যাগ হবে কোথায়, কোরআন শিক্ষাতে আর কি। তো এইটা যদি আপনার থাকে, কেউ যদি পার্টনারশিপ অ্যাড রান করতে চায় তখন তাকে সেটাকে এটা এনেবল করতে হয়, আদারওয়াইজ আপনি অফ করে দিন যদি আপনার অন্য কোনো পেজ আপনার না থাকে আর কি। হ্যাঁ, দেন আপনি এখান থেকে অ্যাডটা সিলেক্ট করতে পারবেন আপনি কি ফ্রেশ কোনো অ্যাড চালাতে চাচ্ছেন নাকি এক্সিস্টিং পোস্ট থেকে। তো আমি ধরে নিলাম ধরেন এক্সিস্টিং পোস্ট থেকে আমি একটা অ্যাড রান করবো, সেই পোস্টটা আপনি এখান থেকে এসে সিলেক্ট করে দিবেন। ধরেন আমাদের এই যে আপকামিং যে ধরেন একটা কোর্স সিলেক্ট করে রাখেন। এই যে ধরেন আমি এই কোর্সটা সিলেক্ট করে দিলাম, শামীম স্যারের এই কোর্স, আমাদের কনভার্সন রেট অপটিমাইজেশন সিআরও নিয়ে যে কোর্সটা, ওই কোর্সটা সিলেক্ট করে দিলাম। দেন আপনি এইখানে কল টু অ্যাকশন বাটন আপনি চাইলে হোয়াটসঅ্যাপে রাখতে পারেন, আপনি চাইলে ওয়েবসাইটে করতে পারেন, সেটা আপ টু ইউ, আপনি যেভাবে চাচ্ছেন ওইভাবে করতে পারেন আর কি। আর দেন আপনি এইখানে আসার পরে মেসেজিং এর টেমপ্লেটটা লাগবে না, কারণ আপনি যখন ওই সেলস ক্যাম্পেইন বেশিরভাগই হচ্ছে ওয়েবসাইটে হয়, তখন এইটা আর থাকবে না আর কি। আমার এখানে হচ্ছে ওই যে হোয়াটসঅ্যাপের কারণে এই মেসেজটা দেখাচ্ছে আর কি, বাট এটা দেখাবে না আর কি যদি আমি এটা চেঞ্জ করে দিই আর কি। আমি যদি এখানে এখন চেঞ্জ করি আমাদের এখানে এই ইউআরএলটা চেঞ্জ হয়ে যাবে, সো এটার জন্য আমি চেঞ্জ করতেছি না আর কি। বাট আপনি চাইলে এইভাবে চেঞ্জ বাটনে ক্লিক করে এইখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন আপনি কল টু অ্যাকশন বাটন কি চাচ্ছেন এইখানে যখন আপনি সিলেক্ট করে দিবেন, দেন এইখানে আর এই মেসেজটা দেখাবে না আপনাকে। তো দেন এরপর আপনি ওয়েবসাইটে ইভেন্টটা মানে পিক্সেলটা সিলেক্ট করে দিবেন, অ্যাপে অফলাইন ইভেন্ট থাকলে সেটা সিলেক্ট করে দিবেন, দেওয়ার পর জাস্ট পাবলিশ বাটনে দিয়ে, আর এইটা হচ্ছে ইউআরএল প্যারামিটার আর কি।
এই ইউআরএল প্যারামিটারটা এখান থেকে সিলেক্ট করা যায়। এটা কেমন? যেমন এই ইউআরএল প্যারামিটারটা সিলেক্ট করলে কি হবে, আপনার গুগল অ্যানালিটিক্সে আমরা দেখতে পারবো আর কি, অর্থাৎ আমাদের এই অডিয়েন্স থেকে কতজন আমাদের ওয়েবসাইটে এসেছিল আর কি, কতজন আমাদের ওয়েবসাইটে এসেছিল, কোন কোন প্লেসমেন্টে থেকে এসেছে। এই বিষয়গুলো ইউজার বিহেভিয়ার অ্যানালাইসিস করার জন্য আমরা এই ধরনের ইউটিএম গুলা অ্যাড অ্যাড করি আর কি। তো ইউটিএম কিরকম, ইউটিএম সোর্স গুলো আপনি ধরেন এখান থেকে, এটা কি ধরনের সোর্স, ক্যাম্পেইন সোর্স থেকে এটা পেইড সোর্স, তখন আপনি লিখতে পারেন যে পেইড। আমাদের প্ল্যাটফর্ম কি ছিল, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। ক্যাম্পেইন মিডিয়াম কি, ক্যাম্পেইন মিডিয়াম আমাদের ধরেন আপনি এখান থেকে ডিফল্ট সিলেক্ট করে দিতে পারেন যে ক্যাম্পেইন মিডিয়ামটা আপনি অ্যাডসেট দিতে পারেন। ক্যাম্পেইন নেমটা যে ডিফল্ট যে আমরা ক্যাম্পেইনের নেম দিয়েছিলাম সেই ক্যাম্পেইনের নেমটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, ক্যাম্পেইন কন্টেন্টটা ওই যে আপনি অ্যাডে কোন কন্টেন্টটা ইউজ করতেছেন, তো আমি এক্সিস্টিং পোস্ট ইউজ করলাম, সেই জন্য আমি ধরেন এক্সিস্টিং পোস্ট লিখে দিলাম, এক্সিস্টিং পোস্ট। আমরা একটা এক্সিস্টিং পোস্ট থেকে নিয়ে আসলাম, দেন এটাকে অ্যাপ্লাই করবেন। আর কিচ্ছু করার দরকার নাই, জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করবেন, অ্যাডটা পাবলিশ হয়ে যাবে আর কি। সো এইভাবে আমরা একটা কমপ্লিট একটা অ্যাড রান করতে পারি আর কি। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা কিভাবে একটা করে অ্যাড, কিভাবে একটা অ্যাড রান করতে পারি আর কি। তো এই বিষয়গুলো নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে একটু কাইন্ডলি জানাবেন। লোকজন দেখি কমে যাচ্ছে, অর্ধেক কমে গেছে ভাই, বিরক্ত হচ্ছেন মেবি। হ্যাঁ, এই অ্যাডটা যে রান করলেন ভাইয়া, হুম হুম। এই অ্যাডটা রান করার ক্ষেত্রে আমাকে তো আগে প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, রাইট? হ্যাঁ হ্যাঁ, রাইট। হ্যাঁ, এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর জাস্ট লাইক, আমি একটা এক্সাম্পল দিই। সাপোজ আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এখন ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে বিভিন্ন পেজ ক্রিয়েট করতে হবে। হ্যাঁ হ্যাঁ এই যে পেজ গুলা ক্রিয়েট করব, ওই পেজের মধ্যে এই অ্যাড গুলা মানে করা যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে মানে ধরেন আমি এই যে অ্যাকাউন্ট সেট আপের যেটা, ওটা এখন দেখায় না, মানে কি কেন, এইটা দেখাতে গেলে তো আমাদের অনেক সময় দরকার আছে। সো এটা তো এক একটা কোর্স, মানে ফুললি একটা কোর্সের মধ্যে দিয়ে যেতে হয়। বাট আমি এট এ গ্লান্স একটা অ্যাড কিভাবে রান করে সেটা দেখাই দিছি। আর আপনি যদি অ্যাকাউন্ট সেট আপের দরকার হয়, সেক্ষেত্রে ইউটিউবে সার্চ করলে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল অথবা বিভিন্ন ব্লগ পড়লে আপনি দেখতে পারবেন যে কিভাবে অ্যাকাউন্ট সেট আপ করে আর কি। লাস্ট জাস্ট আপনার একটা ফেসবুক পেজ থাকলে, ওই পেজের আন্ডারে বিজনেস ম্যানেজার থাকলে, দেন বাকি আমি যেভাবে দেখালাম ওই প্রসেসে আপনি অ্যাডটা রান করতে পারবেন। আচ্ছা, আমি আহ, মানে ওপেনলি বলি, ইফ ইউ হ্যাঁ হ্যাঁ। ডোন্ট মাইন্ড, না না। আমি হচ্ছে এই পর্যন্ত প্রায় 107টা ক্লাস করছি আপনাদের ইউটিউবে, বিভিন্ন অফিসিয়াল ফেসবুক, মানে ইউটিউবের অফিসিয়াল পেজ থেকে আর কি, হ্যাঁ হ্যাঁ বিভিন্ন জনের। হ্যাঁ তো ওনাদের ক্লাস করার পর আমি যতটুকু বুঝতে পারছি যে সেটা হচ্ছে, মানে এই যে পেজ ক্রিয়েটের বিষয়টা বা হুম এখানে অ্যাকাউন্ট ক্রিয়েটের যে বিষয়গুলা, কিছু হুম কিছু জায়গায় মিসিং আছে, গ্যাপ আছে। তো এইটা আমি যতটুকু বুঝতে পারছি এতগুলা ক্লাস করার পর, যে এটা পেইড কোর্স ছাড়া এটা কেউ শিখায় না। একদম ওপেনলি বললাম ভাইয়া, আপনি কিছু মনে করবেন না। না আমিও না একটা পেইড কোর্সে ভর্তি হওয়ার আহ, জন্য আপনাদের এখানে আজকে কল করেছিলাম। ও তো আচ্ছা আচ্ছা। দেখি লিঙ্ক দিল ফ্রি ক্লাসের, এই জন্য জয়েন করলাম। আমি সম্ভবত আগামীকালকে বা পরশু দিনের কথা বলছি যে আমি জয়েন হচ্ছি আর কি এখানে, ইনশাল্লাহ। ও আচ্ছা। আচ্ছা, সমস্যা না, আমি আমার পরিচয়টা দিচ্ছি একটু পরে। বাট আগে আপনাদের কোশ্চেনটা নিই ভাই, আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে কিনা সেটা আমি একটু একটু বলবেন। ভাইয়া, যে হুম। আমি করতে চাচ্ছি যে আমার পেজে যারা ভিজিট করছে আমি শুধু তাদের কাছে একটা দেখতে চাচ্ছি, এটার জন্য কোন এটা ইউজ করবো আমরা? এটার জন্য হচ্ছে কাস্টম অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স থেকে আপনি সিলেক্ট করবেন কি, ফেসবুক পেজ। ধরেন আপনার ফেসবুক পেজ যারা ভিজিট করছে তাদেরকে আর কি। এটার জন্য মনে করেন আপনি যদি সিম্পলি, আমি তো আসলে ইয়ে করি না, ইউটিউবে কন্টেন্ট ছাড়ি না। তো আমার একটু মানে ইউটিউবে গেলে আমি একটা কমপ্লিট অ্যাড কিভাবে রান করবেন সেটা স্টেপ বাই স্টেপ, মানে ফেসবুক পেজ পর্যন্ত আর কি। ওয়েবসাইট নিয়ে তো দেখানোর সুযোগ হয় না, বাট আমি সময় পাই না আর কি, ওই হিসাবে ইয়ে করতে দিই না, মানে আপলোড করে নিই। কিন্তু আমার ওইখানে আমি ফুললি মানে একটা বিজনেস ম্যানেজার কিভাবে সেট আপ থেকে শুরু করে একটা পেজের থ্রুতে আপনি কিভাবে অ্যাড রান করবেন সেটা কমপ্লিট দেখা দিই। আচ্ছা, এই অ্যাকাউন্টটা কি মানে গুগলের যে অ্যাড ম্যানেজার বা ম্যানেজার অ্যাকাউন্ট যেটা বলে, হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে কি pantheon.io এই ইয়ে থেকে ক্রিয়েট করতে হয় অ্যাকাউন্ট? না না না,
ওইটা তো হচ্ছে প্র্যাকটিসের জন্য ওয়েবসাইট। প্যানথেনিয়ন ও যেটা হচ্ছে কি, ধরেন ওয়েবসাইট নিয়ে অ্যাড দেখাইতে গেলে ব্যাক এন্ডে আবার পিক্সেল সেট আপ করতে হয়, তো সময় দিতে হয় আর কি। তো আমি আসলে ওইভাবে সময় পাই না বিধায় আমি করতে মানে দেখাতে পারি না আর কি, ও এই জন্য আর কি। আচ্ছা, আমি এরকম ফ্রি অনেকগুলা ক্লাস করছি, তো তো ফ্রিতে করার জন্য অনেক ট্রাই করছি আমি। অনেক জায়গায় ল্যাকিং আছে আমার, আমি অনেক কিছু মিসিং করে গেছি এইটা হচ্ছে আমার কি কাছে। আসলে মনে করেন, একটা যখন মানুষ একটা কোর্স লঞ্চ করে বা কোর্সে শিখায় তখন সে স্টেপ বাই স্টেপ শিখায়। তো একটা দুইটা হুম। ক্লাসে হয় কিছু হয় না, সেটাই হচ্ছে স্বাভাবিক, কারণ আমাদের ফেসবুক অ্যাডসে অনেকগুলো মডিউল। সেই মডিউলের মধ্যে ধরেন আমি সবগুলা মিক্স আপ মানে একটু মিক্স আপ করে আমি হয়তো অ্যাট এ গ্লান্স আপনাকে একটা দেখালাম, কিন্তু হুম এই হুম হুম বিষয়টা শিখতে হলে আপনাকে একটু লেগে থাকতে হয় আর কি। সো হুম এটা হুম হচ্ছে হুম। স্টেপ গাইডলাইন দরকার আছে আর কি। আবার আপনি পারবেন না যে বিষয়টা এরকম না, আপনাকে বিভিন্ন ধরনের ব্লগ পড়তে হয় আর কি। আমাদের যারা এসইও ব্যাচে ছিল আর কি, ব্যাচ 2 তে আমি কমপ্লিট একটা ব্লগই শেয়ার করছি, যেটা হচ্ছে মনে করেন ব্লগ, বিভিন্ন ব্লগ আপনি চাইলে ফ্রিতে শুধুমাত্র ব্লগ পড়ে এসইও করতে পারবেন। ও আচ্ছা আচ্ছা, সম্ভব। আপনার কাছে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করি ভাইয়া, ইফ ইউ ডোন্ট মাইন্ড। না না না। সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং আর এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজিং, মেবি, হ্যাঁ, হ্যাঁ, এসইও। অপটিমাইজেশন, হ্যাঁ বলেন। আচ্ছা, এই দুইটার মধ্যে কম্পেয়ার করলে আমি সবচেয়ে বেশি ব্র্যান্ড ভ্যালু দেখলাম এসইও তে। আচ্ছা বলেন আপনি, তারপর আমি আনসার দিচ্ছি। আচ্ছা, এই ডিজিটাল মার্কেটিং এর চাইতে কি এসইও বেটার বেশি? না না ভাই, বিষয়টা ওইভাবে না আর কি। মেইন ক্যাটাগরি হলো ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সাব ক্যাটাগরি হলো অনেকগুলা, যেমন ফেসবুক অ্যাডসও ডিজিটাল মার্কেটিং, ওইটা গুগল অ্যাডসও এটা ডিজিটাল মার্কেটিং, আর এসইও হলো ডিজিটাল মার্কেটিং একটা পার্ট। এই যে এই বিষয়গুলো এগুলো হলো এক একটা ডিজিটাল মার্কেটিং এর পার্ট আর কি। ও আচ্ছা আচ্ছা। এগুলো হচ্ছে যে মেইন শাখা হলো ডিজিটাল মার্কেটিং, দেন এইগুলোর সাব ক্যাটাগরি হলো এইগুলা। দেন আবার এই ক্যাটাগরি গুলোর মধ্যে আরো ক্যাটাগরি আছে, যেমন আপনি ফেসবুক অ্যাডস এর মধ্যে কেউ হয়তো শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের সার্ভিস দিচ্ছে, কেউ হয়তো শুধুমাত্র অ্যাডস এর সার্ভিস দিচ্ছে, আবার কেউ ফেসবুক পিক্সেল সেটআপ এন্ড কনভার্সন এপিআই এর সার্ভিস দিচ্ছে আর কি। এই যে এই ক্যাটাগরি এগুলোকে বলা হয় সাব ক্যাটাগরি আর কি। একটা মেইন ক্যাটাগরি, একটা প্যারেন্ট ক্যাটাগরি, তার আন্ডারে অনেকগুলো সাব ক্যাটাগরি আর কি। আচ্ছা, আরেকটা কোশ্চেন ভাইয়া। আপনারা হ্যাঁ হ্যাঁ হচ্ছে আহ আমি যতটুকু ডেডলাইন দেখলাম, আপনার হচ্ছে নেক্সট মান্থের 27, মে ফ্রাইডে, ওই দিন থেকে আর কি ক্লাস স্টার্ট করতেছেন, পেইড লেভেলের ক্লাস। হ্যাঁ হ্যাঁ হুম। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ ভাই। আচ্ছা, আচ্ছা, তো আমি যদি আপনাদের এখানে জয়েন করতে চাই তাহলে আমাকে কি কি করতে হবে, যদি একটু কিছু করে ডিরেকশন দিয়ে এই দিতেন। এই সরাসরি ডিরেকশন হচ্ছে আপনি ওয়েবসাইটে যাবেন, ওইখানে গিয়ে পেমেন্ট করবেন, বাকিটা আপনাকে ওইখানেই দেখাই দিবে আর কি। আচ্ছা, কিচ্ছু করার দরকার থ্যাংক। নেই, এখানে যাবেন, যাওয়ার পরে জাস্ট এখানে আপনি এই যে অ্যাড টু কার্ট আছে সেখানে ব্যাচে ভর্তি হন, সোজা ব্যাচে ভর্তি হনে ক্লিক করবেন। আর আপনার এখানে একটা কুপন কোড আছে আর কি, আমাদের এখানে একটা কুপন থাকে আর কি, এই যে DM35, আপনি যদি 35 এই কুপনটা ব্যবহার করেন তাহলে আপনি 35% ডিসকাউন্ট পাবেন। কিচ্ছু করার দরকার নেই, আপনি জাস্ট ব্যাচে ভর্তি হন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে প্রোমো কোডটা আছে সেটা এখানে দিবেন, অ্যাপ্লাই করবেন, আপনি এত টাকা পে করবেন, এখানে ভর্তি হয়ে যাবেন। আর কিছু করার দরকার নেই, বাকিটা প্ল্যাটফর্ম থেকে আপনাকে ফোন করে জানাই দেওয়া হবে, অথবা SMS এর মাধ্যমে আপনাকে জানাই দেওয়া হবে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, এবার বাকি কথা হচ্ছে ভাই, এগুলা হচ্ছে এক একটা প্রসেস, আপনাকে এই জার্নিতে লেগে থাকতে হবে আর কি। যদি আপনি হ্যাঁ, প্রপারলি লেগে থাকেন তাহলে আপনারা শিখতে পারবেন আর কি। আর ওভারঅল আর কারো কোনো কোশ্চেন আছে ভাই? মেইন তো শিখা তো বড় কথা না, শিখার পরে এখান থেকে যে একটা আউটপুট বের করা, এটা হচ্ছে মেইন পার্ট। শুধু শিখলেই তো হবে না, এখান থেকে আউটপুট বের করার মতো ক্রিয়েটিভিটি নিজের মধ্যে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই, আর কারো কোনো কোশ্চেন আছে মানে ক্লাস নিয়ে কার? ভাইয়া, হ্যাঁ রাহেন, হ্যাঁ বলেন, রাহেন ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম যে একটা ওয়েবসাইট দেখাইলেন যে এসইও ডিজিটাল মার্কেটার ইউজ করে, ব্লগ ওয়েবসাইট, হ্যাঁ কি জানি হ্যাঁ, ওয়েবসাইটটার নাম? সার্চ ইঞ্জিন জার্নাল ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন? ভাইয়া ডিজিটাল মার্কেটিং এর জন্য ওয়েবসাইট রিলেটেড বা কোনো অ্যাড চালাতে গেলে তো ভাই প্র্যাকটিক্যাল এক্সাম্পল লাগে ভাই, এটা কি আপনাদের এখান থেকে প্রোভাইড করা হয়? দেখেন আমি আপনাকে যেটা দেখালাম সেটা প্র্যাকটিক্যাল না, আমি তো আপনাকে মানে ভুল কিছু দেখাই নাই।
মানে না এবং সব আপনি দেখাচ্ছেন, এখন আমি প্র্যাকটিস করবো এইটার জন্য তো, আর আমি তো না, ও ও আহ প্র্যাকটিসের ক্ষেত্রে ভাই এটা হচ্ছে আপনাকে আপনারটা ম্যানেজ করতে হবে, কেন আমার অ্যাকাউন্ট তো আমি আপনাকে প্রোভাইড করব না। এটা আমি না, বাংলাদেশে কেউ কারো অ্যাকাউন্ট দেয় না আপনাকে। আপনার কার্ড বানাইতে হবে, আপনার অ্যাকাউন্ট সেট আপের জন্য ধরেন আপনার কি লাগবে, আপনার একটা ডুয়েল কারেন্সি কার্ড দরকার। এখন ওই ডুয়েল কারেন্সি কার্ড না থাকলে আপনি পেউনিয়ার কার্ড ম্যানেজ করতে পারেন, তো পেউনিয়ার কার্ড দিয়ে আপনি অ্যাড রান করতে পারেন, অথবা বিভিন্ন ধরনের অ্যাড অ্যাকাউন্ট প্রোভাইড করে, ওই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আপনি করতে পারবেন। আচ্ছা, এই ডুয়েল কারেন্সি এখন ভাই কার্ড বা পে ইউনিয়নের কার্ড এটা মানে বানাইতে কস্ট পড়ে কিরকম? আপনার ওই যে ডলার রেটে আপনি ডলার রেট দিবেন, ওরা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দিবে, প্রবলেম নাই। ও আচ্ছা আচ্ছা। এখন ভাই যে এখন নতুন শিখছে তার জন্য তো আর এভাবে সবকিছু ম্যানেজ করা পসিবল নয়, বিশেষ করে ডুয়াল কারেন্সি কার্ডটা ভাই। ডুয়াল কারেন্সি কার্ড পসিবল না হলে আপনি অ্যাড অ্যাকাউন্ট নিতে পারেন, অথবা হচ্ছে এখন তো এমনিতে আপনি ধরেন শুধুমাত্র পেমেন্ট মেথডে ইন্টিগ্রেট না করে আপনি সব কাজ করতে পারতেছেন তো। এই যে এখানে আপনি যাওয়ার পরে পেমেন্ট মেথডে আপনি ইন্টিগ্রেট করলেন না, আমি কোথায় জানিছিলাম, এইখানে আপনি পেমেন্ট মেথডে ইন্টিগ্রেট করলেন না, তখনও তো আপনি অ্যাড রান করতে পারবেন। যেমন আমার এখানে অনেক অ্যাকাউন্ট আছে যেটা পেমেন্ট মেথডে ইন্টিগ্রেট করা নাই, তাহলে কি আপনি অ্যাড রান অ্যাড এর কাজ করতে পারবো না? ইয়ে করতে পারবো না? অবশ্যই পারবো। এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে গেলে প্রথমেই ভাইয়া আপনার হচ্ছে মানে টাকা ছাড়া তো হয় না এই অ্যাকাউন্ট ক্রিয়েট। হয় হয়, হ্যাঁ হয়, টাকা ছাড়াই হবে। তারপরে এটার মধ্যে যে পেজ ক্রিয়েট করার পর আরো বিভিন্ন কিছু করতে হয়, ওগুলার মধ্যেও দেখতাম মানে আমি অনেক টাকা লাগবে না। চেষ্টা করছি, না ভাই, দেখি টাকা প্র্যাকটিস লাগে। করার জন্য আপনার, না না, প্র্যাকটিস করার জন্য টাকা লাগে না। আপনি একটা অ্যাড এখান থেকে রান করতে পারবেন, এগুলাতে পেমেন্ট মেথড নাই। আপনি জাস্ট এগুলা কি করবেন, অ্যাড পাবলিশ করবেন, পাবলিশ করার পরে এখানে এসে অফ করে দিবেন। এই যে এই অ্যাড অ্যাকাউন্ট গুলাতে কোনো পেমেন্ট মেথড নাই, এগুলা দিয়ে আপনি কাজ করতে পারবেন। আপনি এই দেখেন অ্যাড ক্রিয়েট হচ্ছে প্র্যাকটিক্যালি, আমি আমি আপনাকে এখানে অন্য কিছু দেখাচ্ছি না। আপনি ট্রাফিক ক্যাম্পেইন সিলেক্ট করেন, নেক্সট আপনি সব কিছু করতে পারবেন। যেটা আমি পেইড অ্যাকাউন্ট দেখালাম সেটাতেও কাজ যেরকম হচ্ছে, এটাতে সেম। কোনো ভুল আছে ভাই? জি ভাইয়া, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ উম যদি কোনো কাস্টমার বা আমি যদি কারোর অ্যাড সার্ভিস দিতে চাই, সেক্ষেত্রে তো আর আমার কাছে প্রথমে ডলার থাকবে না, সেক্ষেত্রে আমরা কি ওইটা ব্যবহার করবো বা কি করা ওরা যায়? ওরা ওরা দিবে, ওরা দিবে, কাস্টমার দিবে। জি ভাই। আপনার কাস্টমার, আপনার যিনি ইয়ে থাকবে, আপনি যাদেরকে সার্ভিসটা দিবেন উনি দিবে সেটা। হ্যালো। কাস্টমারটা কি টাইপের হতে পারে? হ্যাঁ, কাস্টমার, আপনি হয়তো কোনো কোম্পানি কাজ করবেন অথবা কোনো ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবেন, সেক্ষেত্রে আপনাকে যিনি হায়ার করবে ওনারই সবকিছু থাকবে। হ্যালো। হ্যাঁ ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমার একটু মানে এই প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে যাচ্ছে, যদি যদি বলেন। অনুমতি। ওই যে আপনার হচ্ছে যখন হচ্ছে ম্যাপে যখন হচ্ছে অডিয়েন্স সিলেক্ট করা হয়, তখন একটা অপশন থাকে ওই ম্যাপটার উপরে, পিপল লিভিং অর রিসেন্টলি ট্রাভেলিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওই হ্যাঁ। অপশনে হচ্ছে যে আমি আমি অ্যাড ডান করছি এর আগে কয়েকবার, কিন্তু ওই অপশনে গিয়ে হচ্ছে যে যে সেগমেন্ট গুলো আছে, ওই সেগমেন্ট গুলোতে আমি হচ্ছে যে আহ, মানে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে পারি না। ওটা হচ্ছে এখন ওই টোটালি। এখন ওই যে লিভিং যেটা আছে, পিপল শুধুমাত্র লিভিং ইন দিস কান্ট্রি, ট্রাভেলিং এগুলা আগের যে চারটা ক্যাটাগরি ছিল ওটা এখন আর নাই ভাই। ও আচ্ছা 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 স্যার, ঠিক আছে। ওকে ভাই। ভাই আমি আমার নাম হচ্ছে মোশাররফ হোসেন মিশু। আমি আমাদের ওস্তাদের ডিজিটাল মার্কেটিং এর সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করতেছি সেই প্রথম ব্যাচ থেকে। অ্যাজ ওয়েল অ্যাজ আমি ওস্তাদের মিডিয়া ওয়্যার, ওস্তাদের অ্যাড কি আপনারা দেখেন? জি দেখি। হ্যাঁ, ওস্তাদের অ্যাড এর যে কাজকর্ম, আমাদের ডিজিটাল মার্কেটিং এর যে কাজগুলো, ওস্তাদের মিডিয়া বায়ার হিসেবে আমি কাজ করি। তো আমি দুইটা পার্টে আমাদের কোম্পানির কাজ করি, আপনাদের সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করি ডিজিটাল মার্কেটিং এ, ডিজিটাল মার্কেটিং এসইও, এবং আমাদের যে আপকামিং সিআরও কোর্স আছে এই কোর্সগুলো, এবং ডিজিটাল মার্কেটিং যে এজেন্সি কোর্স ছিল সেই কোর্স